সমকালের প্রতিবেদনে বলা হয়েছে নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মাহিন। সোহাগ তাতে রাজি হয়নি। এই নিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয়। হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয়। সারা দেশে লুটতরাজ চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি। এই পাথর দিয়ে শরীর থেতলে দেওয়া কোনো নতুন বিষয় না। আমি অনেক আগে থেকেই লক্ষ্য করতেছি, আমি সতর্ক করতেছি বিএনপিকে। দেখেন, আমাদের দেশে ফিরলে বাইচা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে। বিএনপির সাম্প্রতিক আচরণগুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর রকমের ফ্যাসিস্ট। আমার পেজে এসে একজন বা দুইজন না, একাধিক মানুষ হুমকি দেয়, কেন বিএনপি সমালোচনা করি, খুন করে ফেলার হুমকি দেয়। আওয়ামী লীগও হুমকি দিত ইনবক্সে, আর প্রকাশ্যে ওরা হুমকি দিচ্ছে 32 নম্বর ভাঙার পরে। কিন্তু বিএনপির কোনো ভয় ডর নাই, প্রকাশ্যে হুমকি দেয়। আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমাদের দেশে আসতে দেবে না, বা আসলে বাইচা থাকতে দেবে না, ওটা ওরাই জানে। এরা ক্ষমতা আসলে কি করবে আল্লাহ মালুম। আইডম দেখলে করে নিস রে ভাই, করে নিস, যে জিতবে ওই তো সিকান্দার হবে। আইডম থাকলে তুই আমাকে দেখে নেবো, আমার এরম থাকলে তো করে দেখে নেবো। এটাই রাজনীতি। রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে, যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে। আওয়ামী লীগের কাছে কিন্তু মাস্টার ছিল, সেজন্য আওয়ামী লীগ এতদিন রাজত্ব করতে পারছিল। বিএনপি সবাই শত্রু বানায়। এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষা এত দুর্বল, এরা যখন দাবরানের উপরে থাকে তখন কেসো হইয়া থাকে, আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেকড়ে হইয়া ওঠে। যাই হোক, এগুলো নিয়ে আলাপ করবো পরে, নির্বাচন আসুক, ক্যাম্পেইন করে দেবো, দেখাই দেবো জনগণকে কাদের ভোট দিতেছেন, দেখেন কিছুই হবে না হয়তো, কিন্তু আমি খায় না খায় কন্টেন্ট বানাবো। শুধু আমরা যে গালিগুলো দিছে বিএনপির কর্মীরা, সেগুলো কম্পাইল করলে না 10টা এপিসোড হয়ে যাবে। আমারই যদি মাইরা ফেলাইতে চায় তাহলে তো একজন সাধারণ ব্যবসায়ীকে থেতলাইয়া দেবেই। গতকালকের ভিডিওতে একজন বলতেছে বিএনপির কর্মী যে আমি হিন্দু, তাই বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মধ্যে। চিন্তা করেন, এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয়, সেই বিএনপি দেশকে কি দেবে? আমার আর ইলিয়াসের ছবিতে যদি জুতা মারতে পারে, তাহলে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না। আমাদের বলে মালাউন, বিএনপির কর্মীরা গালি দেয় মালাউন বইলা। তো এই দল আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে না। আজ বাংলাদেশে মিছিল হয়, টিনের চালে কাউয়া, তারেক জিয়া। শুনেন, এর দায় কার? চান্দাবাজদের নাকি বিএনপির অনলাইন ইনফ্লুয়েন্সারদের? আসেন সেটা একটু বুঝে দেখি। এর দায় ক্যাটাগরিক্যালি কয়েকজনের। আমি নাম বলতে চাইতেছিলাম না, কিন্তু আজকে আমি বলবো। আমি তালিকা করে আজকে নাম বলবো। এই তালিকায় প্রথমে থাকবে ফাহাম আব্দুল সালাম, শাহেদ আলম, রাশেদ, বুলডগ মির্জা, অ্যাপোলো, জুলকারনাইন সায়েদ, রুমিন ফারহানা, ফজলু পাগলা, কথা কামাল, মারুফ, বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন। এরা ইন্টেলেকচুয়ালি বিএনপিকে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে। এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে, যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে। বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই। হুদাই ছাত্রদের, এনসিপি, প্রফেসর ইউনূসের সরকার, জামাত শিবিরের পিছনে লাগছে এরাই সেই ন্যারেটিভ তৈরি করছে। ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই। এর ফলে বিএনপির কর্মীরা সারা দেশে দিগ্ভ্রান্ত হয়েছে। পলিটিক্স বুঝতে পারেনি, রাজনীতি বুঝতে পারেনি, আজকার করণীতি বুঝতে পারে নাই। বিএনপির নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে। এমন কইতে পারেন বিএনপির নেতৃত্ব লায়ক না যে তাদের বিভ্রান্ত করা যায়? তাদেরকে যে বিভ্রান্ত করা যায় তারা যে লায়ক না, এটা তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি, তাই না? সেজন্যই তো বিএনপি এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে নাই। তাই বিএনপির পলিটিক্যাল ম্যাচুরিটি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় আছে। আমি বিরামহীনভাবে বিএনপির এই ভুল রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলছি। বিএনপি মনে করিছে বিএনপির আমি পাকা ধানে মই দিতেছি, হ্যাঁ, অথচ এরা বোঝে নাই আমার বিএনপির সাথে অ্যালাইন্ড হয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ ছিল। আমার উপরে ঝ্যাপে পড়িছে, এই ঝ্যাপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলো যাদের নাম আমি বলছি। এরা হেন নোংরামো নাই যেটা তারা করে নাই। তো এর ফল কি? ফল তো একটাই, পিনাকির বালটাও ফেলতে পারে না। আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে টিনের চালে কাউয়া, তারেক রহমান। আবার শুনেন, কোন জায়গায় এটা কি ডাজ ইট মেক সেন্স? এটা কি আপনি একবার বুঝেছেন? আপনি মনে করেন এটা বলে আপনি হিরো হয়ে গেছেন? এরা আমাদের লোক না, এরা আপনাদের লোক। বিএনপি সবাই জানে। আওয়াজ উঠেছে, বুয়েটেরা স্লোগান দেয় গাছের ডালে কাউয়া, তারেক রহমান আমার। You know what did they say, right? This is dangerous. This is very pathetic, and it's not a good sign for Tarek Rahman Shah. আজকে এই হত্যাকাণ্ড করেছে, হত্যাকাণ্ডের দায়িত্ব নিচ্ছেন না যুবদলের সভাপতি বলছেন। এটা এখানেই আমার বক্তব্য হলো, তাহলে কি আওয়ামী লীগের পথেই হাঁটছে কিনা বিএনপি? এই প্রশ্নটা করতে চাই। কেন? কিন্তু প্রথমে যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে দায়িত্ব নেওয়া এই ব্রুটাল মার্ডার এবং হত্যাকাণ্ডের। কিন্তু দায়িত্ব নিতে আপনারা ব্যর্থ হয়েছেন। প্রথমে এটা দুষ্টা পাচ্ছেন যে আপনাদের কেউ না। এটা আমরা আওয়ামী লীগের সময় দেখতাম, এরা ছাত্রলীগের কেউ না, এরা যুবলীগের কেউ না, এরা আওয়ামী লীগের কেউ না। ইভেন তো শেখ হাসিনা বলতো ছাত্রলীগ আওয়ামী লীগের কেউ না। এটা বলেছে। আমরা এই উদাহরণটা আমরা এই নিয়ে কথা বলেছি, আমরা দেখেছি। তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে গুণগত পার্থক্যটা কোন জায়গায়?
আমরা তো মনে করি বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে বিস্তর পার্থক্য আছে, কারণ একটা জাতীয়তাবাদী শক্তি আর একটা ভারতপন্থী শক্তি। তাহলে পার্থক্যটা কোন জায়গায় আপনারা রাখলেন? এসে কি বলতে পারতেন না এই ছেলে আমাদের? কিন্তু আমরা কখনো বলি নাই এবং আমরা প্রশ্রয় দেই না। আমরা ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার নিশ্চিতের জন্য প্রশাসনকে আমরা আবেদন জানাচ্ছি, সহযোগিতা করতেছি। এটা বলতে পারলেন না? এটা বললে কি আপনারা মানে আপনার দল খারাপ হইতো? না, যে ট্রাস্ট এবং রেপুটেশন লস্ট করেছেন, এটা 80% গেইন করার সুযোগ ছিল। শুধু এটা বলতেন সে আমাদের দলের। আমরা ব্লেম গেম খেলতে চাই না। আমরা মনে করি যুব দলের একজন, আমরা এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা যুব দল এটার ধিক্কার জানাই এবং আমরা উই আর ট্রাইং হার্ড টু মেক ইট রাইট এন্ড উই আর ট্রাইং টু ফিক্স ইট। আমরা ভবিষ্যতের জন্য যুব দল কর্তৃক বা কোনো যুব দলের কোনো নেতা বা কর্মী কর্তৃক এই জন্য ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমরা কাজ করব। কথা দিলাম আজকে থেকে আমরা নিরসভাবে কাজ করে দেবো। দ্যাট ইজ ওয়াট টু ডু, বাট উই হ্যাভেন্ট হার্ড এনিথিং এলস লাইক দ্যাট। বরং আপনারা এসে বলতেছেন কি যুব দলের না আসে নিজেদের ভিতরে কর্মী, সে ব্যবসায়িক দ্বন্দ্ব তাদের ভিতরে, অর্থাৎ যুব দলের ভিতরে মানে শাহেদ আলম ভাই, সামি ভাই তারা পোস্ট দিয়ে বলতেছেন কি তারা যুব দলের ভিতরে ব্যবসায়িক দ্বন্দ্ব। এটা তো আরো ব্রুটাল। অর্থাৎ যুবদলকে নৃশংসভাবে পাথর দিয়ে হত্যা করতেছে মধ্যযুগে কায়দায়। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোন জায়গায়? এটা কি ডাজ ইট মেক সেন্স? এটা কি আপনারা একবার বুঝেছেন? এটা অর্থটা কি, কিভাবে কি বলছেন? আর আপনি মনে করেন এটা বলে আপনি হিরো হয়ে গেছেন? এরা আমাদের লোক না, এরা আপনাদের লোক। আপনাদের লোক। বিএনপি সবাই জানে, সারা লিবারেল মানুষ যারা আছেন তারা জানে এরা আপনাদের লোক সবাই। কিন্তু আপনারা দায়িত্ব নিচ্ছেন না। Shame on this kind of political rhetoric and activities. You are going to take the responsibility. শেখ হাসিনা এই কাজটা করতে একটু আগে বলেছি, এখনো বলেছি। শেখ হাসিনা বলতো ছাত্রলীগ আমাদের না, সে ইভেন ছাত্রলীগ আওয়ামী লীগের কেউ না, সেটা প্রমাণ করার চেষ্টা করেছে খোদ সংসদে বসে। সেই রাজনীতির পুনরাবৃত্তি যদি হয়, it is so regretful and very pathetic for the entire nation, ladies and gentlemen. We don't want that. Post-July, we wanted something different. The language and rhetoric of the politicians and political parties supposed to be different than what we had in the past, and it came out from Awami League. You can't distinguish yourself from that. You're on the same page. That is very regretful and pathetic, and shame on you. You should be ashamed of yourself. That is the bottom line, ladies and gentlemen. Say no to BNP. I cannot say that. But they have to take the responsibility of their sins and make it correct. That's what it is. But they're not. They're different. They're walking on a different path, and particularly they're following the Awami League style statements. That's not people wanted it. এবং এটা করে বিএনপিকে ড্যামেজ কন্ট্রোল তো করে দূরে থাক, আরো বিপদগ্রস্ত করে যাচ্ছেন বিএনপিকে। এবং এভাবে যদি চলতে থাকে, ব্যাড টাইম ahead of BNP. Very bad time. I can tell you that today. So sad. Very bad time for BNP. এভাবে আজকে সারা বাংলাদেশে আপনি কল্পনা করতে পারেন, আওয়াজ উঠেছে, বুয়েটেরা স্লোগান দেয়, গাছের ডালে কাউয়া, তারেক রহমান আমার। You know what did they say, right? This is dangerous. This is very pathetic, and it's not a good sign for Tareq Rahman. No, not at all. He don't even come to Bangladesh yet. He's still, on exile. এবং তার আগে যদি বিশ্ববিদ্যালয়গুলোকে তারেক রহমানকে এমন নেকারজনক স্টেটমেন্ট স্টুডেন্টরা দেয়, বক্তব্য স্লোগান দেয়, that is not a good sign for BNP and Tareq Rahman's political career. If he becomes prime minister, he'll face this kind of issues every day from those university students, because বইয়ের রাজনীতি কেটে গেছে। বই যেগুলো আওয়ামী লীগ 17 বছরে যে বইয়ের যে দেয়াল তৈরি করেছিল বাংলাদেশের মানুষের কাছে, সেটা একদম ডেস্ট্রয়েড হয়ে গেছে। কারণ পুলিশ অস্ত্র ছাড়া এখন আপনার ধরতে হয় আসামি, সাদা পোশাকে অ্যারেস্ট করা যাবে না, দেখেন আপনি। তারপরে র্যাব মাঠে নাই, মানুষের কোনো ভয় নাই। আমি যেটা দেখেছি বাংলাদেশে, দুটো জিনিস আমি আপনার দেখেছি, সেটা হচ্ছে